ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আসলে কি করবেন, কোথায় যে তার উদ্দেশ্য বাস্তবায়ন শেষ হবে, সেটা আসলে জাজ করা খুব মুশকিল। এক এক সময় এক এক রকম আদেশ নির্দেশ তারা জারি করছে। যেমন দেখেন, ভয়েস অফ আমেরিকা, বাংলাদেশের সব মানুষ জানে, ভয়েস অফ আমেরিকার খবর শোনে, সারা বিশ্ব শোনে। এত বড় একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যার প্রতি আস্থা আছে অনেকটাই, যে বিভিন্ন ভাষায় তারা, যেমন বাংলাদেশে বাংলা ভাষায় নানা ভাষাভাষী করে, তারা আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর জানতে পারে। সেই প্রতিষ্ঠানটা এত স্বনামধন্য, সুপরিচিত, প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, তারা বন্ধ করার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই প্রচেষ্টা আবার আটকে দিয়েছেন মার্কিন বিচারক রয়েস ল্যামবার্থ। ট্রাম্প বেআইনিভাবে সংবাদ মাধ্যমটি বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। আল জাজিরা এই খবরটা দিচ্ছে। এতে বলা হচ্ছে, কংগ্রেস গঠিত এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। চিন্তা করেন, মার্চে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেয়া রায়ে রয়েস ল্যামবার্থ নির্দেশ দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার পূর্বের সক্ষমতা ফিরিয়ে আনে। বামপন্থী পক্ষপাতিত্ব করা এবং যথেষ্ট আমেরিকানপন্থী না হওয়ার অজুহাতে মার্চে সংবাদ মাধ্যমটি বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে ভয়েস অফ আমেরিকার আইনজীবীরা বলেছেন, তারা নিরপেক্ষ, সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের একটু যদি মনে হলো যে না, এটা ঠিক না, বাস মধ্যপ্রাচ্যের যে রাজরারা যেটা করে, যে ইচ্ছা মতন খুশি হলো এটা বন্ধ করলো, এটা বন্ধ করলো, ঠিক ওই টাইপের একটা শাসন ব্যবস্থা চান ট্রাম্প, মনে হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড দেখে। রাষ্ট্রীয় অর্থায়নে চলা আরো দুটি সংবাদ মাধ্যম হলো রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস। বিচারক ল্যামবার্থ ওই দুটি সংবাদ মাধ্যমের সক্ষমতা ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। তবে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টি এবং ওপেন টেকনোলজি ফান্ডের ক্ষেত্রে এরকম আবেদন নাকচ করেছেন ওই বিচারক। দেখেন, এখন গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, অভিবাসীদের স্বার্থ রক্ষার জন্য বিচারকদেরকে লড়তে হচ্ছে। এসব ক্ষেত্রে সাধারণত রাজনীতিকরা লড়াই করেন এবং বিচারকরা সেইগুলি বিবেচনা করে করেন। এখন উল্টা হয়ে গেছে, এখন বিচারকরা হচ্ছেন জনগণের প্রতিনিধি, আর ট্রাম্প বা রাজনীতিকরা হচ্ছেন, মনে হচ্ছে যেন তারা স্বৈরতন্ত্র চায়, তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। এরকম একটা অবস্থার মধ্যে আমেরিকা ধাক্কা খাওয়া মানে কি? সারা বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা নড়বড়ে হয়ে যাওয়া, স্বৈরতন্ত্র বা স্বৈরাচারদের আরো উৎসাহিত করা। ভয়েস অফ আমেরিকা ল্যামবার্ট তার রায় বলছেন যে ভয়েস অফ আমেরিকা বন্ধের পেছনে ছিল তড়িঘড়ি করে নেওয়ার সিদ্ধান্ত, যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন। এদিকে ওই রায়কে শক্তিশালী বার্তা হিসেবে দেখছে মিডিয়া সংগঠনের কর্মীরা। যাক, এখন যদি তারা রক্ষা করতে পারে, বিচার বিভাগ এবং অভিবাসীদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তারাই এখন রক্ষকের ভূমিকায়, যেখানে ভক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন ট্রাম্প, সেখানে মানুষের অধিকার রক্ষা করার জন্য এখন বিচার বিভাগ তার দায়িত্ব পালন করতে, যে তারাও কিন্তু নিগ্রহের শিকার হয়েছে। অনেক বিচারককে ছুটিতে পাঠানো হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।